ফুটবল খেলার ইতিহাস। আমার তো বর্তমান সময়ে দেখা যাচ্ছে ফিফা বিশ্বকাপ হচ্ছে। তো এই বিশ্বকাপ নিয়ে অনেকে কিন্তু অনেক আনন্দ ফুর্তি করতেছে অনেক কিছু। আর যখন থেকে আমি মনে করে এই খেলা দেখা শুরু করছিলাম, তখন আমার বয়স হয়তো 5 থেকে 6 বছর বয়স তখন আমার হবে। তখন আমাদের গ্রামের বন্ধু-বান্ধব মিলে বা পাড়াপতি ভাই বেড়াতাম মিলে সবাই কিন্তু মাঠের মধ্যে ক্রিকেট ফুটবল খেলতাম। সেখানে আমাদের গ্রামে আছে, সেখানে কৃষিকাজ করা হয়, ধান চাষ করা হয়। সেই ধান চাষ শেষ হওয়ার পরে, ধান কাটার পরে যে একটা জায়গা হয়, পুরো মাঠ পুরো ফাঁকা, পুরো অনেক এরিয়া জুড়ে কিন্তু ফাঁকা থাকে। তো সেখানেই আমরা কিন্তু এক বন্ধু-বান্ধব মিলে ছোটো ভাই বেড়াতাম সবাই কিন্তু ফুটবল খেলতাম এক সময়। তো আমার বয়স হয়তো 5-6 বছর বয়স হবে তখন। তখন একদিন আমরা তো বন্ধু ক্রিকেট খেলে সন্ধ্যার সময় সবাই বসে গল্প করছিলাম, সন্ধ্যার আজান দেওয়ার সময় আর কি। তখনই কয়েকজন বলে ওঠে যে আজকে মেসির খেলা আছে। তো মেসিকে আমি আসলে চিনতাম না, মেসি কেটা আসলে, সে কী, শুনতাম আর্জেন্টিনার খেলতো আর কি। ম্যাডোনাকে তাকে আমি চিনতাম না, সাই শুনতাম সে নাকি আধ গোল দিছে। এই ঘটনার পরে আমি অনেক মেসি বা খেলাধুলা সম্পর্কে আমি বুঝতাম না কিছুই আসলে। তখন বন্ধু বান্ধব বা সবাই সবাই আমরা কিন্তু একসাথে খেলা দেখতে যাই। সেই দেখে কিন্তু আমি মোটামুটি ফুটবল খেলা মোটামুটি দেখতাম। একটা সময় ছিল আমার, যখন আমি বন্ধু বান্ধবকে নিয়ে সিনেমার হলের পর্দায় আমি ফুটবল খেলা দেখছি রাত 4টে বাজে। রমজান মাসে অনেক সময় সেরে খাওয়ার পরে আমরা গেছি খেলা দেখতে বন্ধু বান্ধব মিলে। তখন একটা সময় ছিল, আনন্দ হতো, আর অনেক দেখতাম। এখনকার দিনে আমার মনে হয় আর সে আগের মতো আর আমি খেলা দেখার ইচ্ছে পাই না, বা মোটিভেশনটা পাই না, আসলে দেখি না আমি। একটা সময় খুব দেখতাম, ফুটবল খেলার একটা ভক্ত ছিলাম প্রায়। মেসির খেলা দেখতাম, তারপরে নেইমার জুনিয়রের খেলা দেখতাম, আরও অন্য অন্য যারা আসলে তখন খেলা দেখতাম, খুবই দেখতাম কিন্তু একটা সময়। কিন্তু এখন আমি হয়তো আমার বয়সের কারণে বা ম্যাচুরিটি আসার কারণে আমি এইসব জিনিস আসলে আমি দেখি না, মানে সময় নষ্ট করি না, অপচয় করি না আসলে। যেখানে সেখানে তো আসলে সময় নষ্ট করা যায় না। সময়টা হচ্ছে একটা, এটা আসলে আমার টাকার বিনিময়ে কিন্তু আমরা কিনতে পারি না আসলে। জীবন থেকে যদি একটা সময় হারিয়ে যায়, একটা ঘন্টা সময় নষ্ট হয়ে যায়, এই সময়টা কিন্তু আমরা কোটি টাকার বিনিময়ে আমরা কিনতে পারবো না। যার ফলে আসলে এসব জিনিস হয়তো আমার দেখার ইচ্ছে জাগে না। এমন হতে পারে আবার বড় হয়ে গেছি সেই কারণে হয়তো দেখি না। তো আমরা একসময় খুব খেলতাম বা খেলা দেখতাম যখন ছোটো ছিলাম। তখন আমার বয়স হয়তো 5-6 বছর বয়স হবে। বন্ধু মিলে বৃষ্টির দিনে, বৃষ্টির মধ্যে খুবই ফুটবল খেলতাম। খেলে জ্বর বাধায় নিয়ে যেতাম বাসার মধ্যে। আম্মা রাগ করতো অনেক সময় যে সারাদিন ধরে তোরা কী খেলোস। তখন পড়াশোনা করতাম, আর পড়াশোনার পাশাপাশি আমরা কিন্তু ক্রিকেট, ফুটবল, তারপর হাডুডু, গোল্লাছুট, আর অন্য অন্য খেলা আমরা খেলতাম কিন্তু এক সময়। এখন এই হয়তো ঢাকা শহরে আসার পরে হয়তো কাজের চাপে, ব্যস্ততার মাঝে আগামী 10 বছর হয়তো ফুটবল খেয়েই নেই কখনো, নিজে খেলেই নেই। অথবা খেলা হয়তো দেখছি মাঝে মধ্যে, হয়তো 2-10 মিনিট দেখছি এরকম, কিন্তু নিজে খেলার আর সুযোগটা হয় নাই। কারণ আপনারা জানেন যে কর্মজীবনটা কিন্তু যদি একবার ঢুকে পড়েন আপনি, এখান থেকে আসলে মুক্তি পাওয়ার খুবই কঠিন আছে। আপনার জীবনে যে আপনি যেমন তো মারা যাবেন না, সেমন তো আপনি সেখান থেকে মুক্তি পাবেন না। পুরুষ মানুষের জীবন তো বোঝেনি যে কাজ ছাড়া কোনো আপনার কেউ দাম দেবেন। আপনি কেউ কাজ না করেন, টাকা পয়সা না ইনকাম করেন, আপনার পৃথিবীর কেউই দেখতে পারবে না, বা আপনার সম্মানটা দিবে না আসলে। ও সেই কারণে হয়তো আমি আর আগের মতো ফুটবল বা ক্রিকেট খেলার সময় পাই না। দীর্ঘ 10 বছর ধরে আমি মনে হয় যে ফুটবল খেলেই নেই দরাসরে। ক্রিকেট হয়তো 2-1 দিন খেলছি, 2-1 দিন হয়তো। আর এই জীবনটা আসলে খুবই কষ্ট হয়ে গেছে, কারণ কর্মজীবনে আপনি যখন ঢুকবেন, আপনারা এই আগের মতো আর সময় পাবেন না। যার কারণে আপনি কিন্তু আর এই ফুটবল খেলা, ক্রিকেট খেলার সময় পাবেন না আপনি। একটা সময় ছিল খুবই বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতাম, ফুটবল ক্রিকেট, মানে হাতে আমাদের অফুরন্ত সময় থাকে। যারা এখন তোমরা স্টুডেন্ট আছো বা পড়াশোনা করো না, যারা হয়তো বেকার বসে আছো, তাদের কিন্তু অনেক সময় হাতে, অনেক কিছু তারা করতে পারো আসলে। বা তোমাদের এই সময়টা যদি নষ্ট করো আসলে বেহুদা এই খেলার পিছনে, আমার মনে হয় জীবন থেকে আপনাদের সময়টা যাচ্ছে। আপনাদের কিছু একটা কাজ করা উচিত, আপনাদের বাবা মাকে সাহায্য করা উচিত, বা আপনার বাবার যদি ব্যবসা থাকে ব্যবসাকে সাহায্য করা উচিত। আসলে এই একটা সময় পর আপনি অনুভব করবেন জীবনের এই সময়টা দিচ্ছেন আপনি এই খেলার পিছনে, কোনো কাজে আসে নাই। এটা হয়তো একটা ফানের জিনিস, হয়তো ফানের মধ্যে ফান হিসেবে দেখতেছেন আপনারা, বা এখান থেকে আনন্দ নিতেছেন। একটা সময় পর আসলে এই আনন্দ আপনার, এইসব মিথ্যা আনন্দের পিছনে আপনি ছুটবেন না। যেমন আমি এখন
আনন্দ পাই না, খেলার মধ্যে আমি আনন্দই পাই না। মনে হয়তো বয়সের কারণে বা হয়তো ম্যাচুরিটি আসার কারণে আমি দেখি না খেলা টেলা। একটা সময় ছিল খুবই আমি দেখতাম এসব খেলা এবং খুব মজা পাইতাম ভাই। এখনও মনে হয় আমি সময়ের সমস্যার কারণে হয়তো দেখতে পারি না, বা ওই আগের ওই ফিলিংটা আমার আসে না, মজাটা আমার আসে না, যার কারণে আমি ম্যাচুরিটি আসার কারণে হয়তো দেখি না। জীবনের কয়েকদিনে বাঁচবো আমরা, আসলে এসব জিনিস আমার মনে হয় না দেখা উচিত। এখানে অনেকে এই খেলার পিছনে অনেক কাহিনী আছে আসলে, তখন অনেক মানুষ এখানে পিছনে জুয়োটো খেলে অনেক কিছু করে, আসলে জীবনের মূল্যবান সময় আমার মনে হয় এখানে নষ্ট করা ঠিক হবে না। তো আপনারা দেখতে পারেন বিষয়টা ভাবে, আর না হলে আপনাদের সময় যদি বেশি থাকে আপনারা দেখতে পারেন, খেলা দেখতে পারেন, আর অন্য অন্য কিছু যা আছে মন চায় এনজয় করেন, আনন্দ করেন, জীবনটারও উপভোগ করেন। একদিন তো মরেই যাবেন, আর কি করা। তো আজকের ভিডিও এখানে শেষ করতে, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।